৩ মাস চুপচাপ থাকার পর সরকার আবারও সরব চট্টগ্রাম বন্দরের আলোচিত এনসিটি নিয়ে। ইজারা ইস্যুতে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে স্থগিত থাকা নেগোসিয়েশন চালিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে ব্যবহারকারীরা বলছেন এককভাবে নয়, অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হওয়া উচিত সব পক্ষকে নিয়ে। ফখরুল ইসলামের রিপোর্ট দেখুন। চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, যার পরিচালনার দায়িত্ব আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেয়া ইস্যুতে গেল কয়েক মাস ধরে চলছিল আলোচনা, যা নিয়ে উত্তপ্ত ছিল বন্দর। তাতে বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে ফেব্রুয়ারিতে আলোচনা স্থগিত করে সরকার। ৩ মাস পর ফের সেই আলোচনায় ফিরছে ডিপি ওয়ার্ল্ড, কেননা নানা পর্যালোচনা শেষে তাদের সাথে পুনরায় দর কষাকষি চালিয়ে যেতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। গেল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্তের পর এক চিঠিতে মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠানটির সাথে আলোচনা চালিয়ে নিতে বলা হয়। খুদে বার্তায় চ্যানেল 24কে বিষয়টি নিশ্চিত করেন নৌ পরিবহন সচিব জাকারিয়া। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে খুলতে পারে এনসিটিতে নতুন অপারেটর নিয়োগের পথ। তবে বিদেশি অপারেটর নিয়ে এখনও নানা মত আছে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞদের। যদি ওরা ইনভেস্ট করে, ইন দ্যাট কেস ইট ইজ ওকে। ইফ নট ইনভেস্টেড, আমার এটা অলরেডি অবকাঠামো আছে, তারা শুধু এসে ট্যাক্স উঠাবে, এটা তো হয় না। তো এটা হয়তো গভর্নমেন্ট ঠিকঠাক করে দেখতেছেন এবং এভাবেই নেবেন। আমাদের গ্রিনফিল্ড পোর্টে বিনিয়োগ হওয়াটা সবচেয়ে বেশি আমাদের জন্য লাভবান, কারণ এই বন্দর যে জায়গায় আছে সেই জায়গাটাই মিসফিট হয়ে গেছে, সেটা আমরা প্রায়ই বলি, নগরের মাঝখানে চলে এসেছে। এই কারণে সেটাকে নগরের একদিকে নিয়ে যাওয়া দরকার, সেটা হচ্ছে বে টার্মিনালের দিকে, অথবা লালদিয়াও আছে, লালদিয়াতেও হতে পারে, সেটা ওই দিক থেকে চলে যেতে পারে। নগরকে এড়িয়ে বন্দর তৈরি করতে হবে, নতুন বন্দর তৈরি করতে হবে, সেটি হবে আধুনিক বন্দর, যেখানে আইটির ব্যবহার থাকবে, যেখানে ইকুইপমেন্ট আধুনিক থাকবে, যেখানে দক্ষ জনবল থাকবে। আমি দুবাইতে দেখেছি ডিপি ওয়ার্ল্ডের শ্রমিকও কিন্তু বাংলাদেশের শ্রমিক। আমাকে ট্রেন আপ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমার ইকোনমির জন্য যেটা লাভবান, আমি শুধু বিদেশি বিনিয়োগ বলে জাম্প ওভার করলে হবে না। আমার এনসিটি দিলে আমার কী লাভ হচ্ছে? আমার আরেকটা পোর্ট, রেডি পোর্ট আমি দিলে আমার কী লাভ হচ্ছে? আমার মতে আমার রেডি পোর্ট দিয়ে আমাদের লাভ হবে না। তবে সক্ষমতা বৃদ্ধির স্বার্থে এনসিটিতে শেষ পর্যন্ত বিদেশি অপারেটর নিয়োগ দিলেও তাতে যেন থাকে যৌথ অংশীদারিত্ব, এমন মত চট্টগ্রাম চেম্বার সভাপতির। আমি বিদেশি বিনিয়োগের বাইরে না, কিন্তু বিদেশি বিনিয়োগ কিন্তু দরকার আছে বাংলাদেশে। এফডিআই ইজ ডাইরেক্টলি নিডেড। আপনি কীভাবে দরকার সেটা বলেন। আপনি বিদেশি বিনিয়োগ মানে আপনি একটা সেলফোন অপারেটরকে বাঁচানোর জন্য বাংলাদেশের টেলিটককে মেরে ফেলবেন, ওটা বিদেশি বিনিয়োগ না। আপনি অপারেট করতে দেবেন নাকি তার ব্র্যান্ড নেম ইউজ করবেন? আপনি কি তার ব্র্যান্ড নেম ইউজ করবেন? আপনি অনেকভাবে করা যায়। আপনি বলতে পারেন যে আপনি যাকে অপারেট করতে দেবেন তার 40% মালিকানা থাকবে বাংলাদেশ সরকারের, অ্যানাদার 30% মালিকানা দেবেন আপনি স্টক মার্কেট বলেন, ওখানে দিয়ে দেন। অ্যানাদার 30% যে অপারেট করতে আসবে সে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ দিস মাচ, 1 to 20-র মধ্যে যতগুলি পোর্ট আছে তার মধ্যে 10 জন উড বি ইন্টারেস্টেড টু ডু দ্যাট। বর্তমানে এনসিটি পরিচালনা করছে নৌবাহিনী নিয়ন্ত্রিত ড্রাই ডক লিমিটেড। সবশেষ গেল মে মাসে, যেখানে মাসভিত্তিক এই যাবৎকালের সর্বোচ্চ 1,26,496 একক কন্টেইনার ওঠানামা হয়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।